আসসালামু আলাইকুম। ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস যেটাই আপনি বলেন না কেন, ওই দেশে ভিসা পেতে কত টাকা লাগে বা কিভাবে যেতে হয়, স্যালারি কত টাকা হবে, কোন কোন বিষয়ে বর্তমানে যাওয়া যাচ্ছে, বর্তমানে ভিসা রেশিও কেমন, কেমন স্যালারি পাওয়া যাচ্ছে, এ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে গ্রিক সাইপ্রাস সম্পর্কে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, আমার চ্যানেলে প্রতিদিনই এ সম্পর্কে বিস্তারিত আপডেট দেওয়া হয়। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরেকটা অনুরোধ করছি আপনাদের কাছে, নিয়মিত ভিউয়ার যারা, তাদের কাছে, আমার চ্যানেলটা বর্তমানে ডাউন হয়ে যাচ্ছে। যদি আপনারা আগের মতো সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটা উন্নতির দিকে যাবে, রিচটা বাড়বে। তো অবশ্যই আপনাদের কাছে আশা করতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি দেখেন তাহলে আমার চ্যানেলটা গ্রো করতে সময় লাগবে না। তো গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য অবশ্যই আপনি কোন মাধ্যমটা ব্যবহার করতেছেন ওটা হচ্ছে মূল বিষয়। সরাসরি যদি আপনি আপনার রিলেটিভের কাছ থেকে ভিসাটা পেয়ে যান তাহলে হচ্ছে একটা বিষয়, আর যদি এজেন্সি থেকে যান তাহলে হচ্ছে আরেকটা বিষয়, কত টাকা লাগবে এটার ডিফারেন্স। তো কোন কোন কাজে বর্তমানে ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে? তো সহজে যে বিষয়টা হচ্ছে বর্তমানে, এটা হচ্ছে যে ফার্মের ভিসা। সহজ বাংলায় যদি বলি তাহলে যে কামারের ভিসা ওইগুলা। তো এই কামারের বিষয় কিন্তু স্যালারি একেবারে কম, 400 থেকে 450 500 ইউরো পর্যন্ত আপনার স্যালারিটা হয়ে যেতে পারে। তো যেতে যত টাকা লাগে সেটা হচ্ছে যে অনেকের কাছ থেকে 7 লক্ষ 8 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে, 10 লক্ষ 11 লক্ষ টাকা দিয়েও কিন্তু অনেক লোক গিয়েছে। এটা আমার জানা কথা, আমি নিজের চোখে দেখেছি তাই বললাম। তো এ বিষয়ে যদি আপনি যান তাহলে কিন্তু কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার ভিসাটা সহজে হয়ে যাবে। ভিসার রিসিও কিন্তু অনেক ভালো, অনেকেই রিজেক্ট হয় না। এখনো পর্যন্ত শতকরা 2-1 জন রিজেক্ট হয়েছে। তো এই বিষয়ে যদি যান তাহলে থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনার মালিকের কাছ থেকে। তবে থাকার যে ব্যবস্থাটা এটা হচ্ছে ফার্মের সাথে একেবারে গ্যাস আর একটা রুম দিবে আপনাকে। তো আপনি ইউরোপের জলমলে যে দিনগুলো আছে বা শহরে যে বাবগুলো আছে ওগুলো যদি চিন্তা করেন তাহলে ওইগুলো আপনি একেবারেই পাবেন না। আপনাকে থাকতে হবে ফার্মের সাথে, শহর থেকে একেবারে দূরে। আরেকটা কথা বলি এখানে, এ কথাটা না বললেই নয়, অনেক প্রাণী আছে ওগুলো দেখাশোনা করতে হবে, তার মধ্যে রয়েছে নিষিদ্ধ পানীয়, এগুলোও দেখাশোনা করতে হবে। তো অনেকেই এ পর্যন্ত থাকতে পারেন নাই, বেশিরভাগ মানুষই, বেশিরভাগ বাংলাদেশি এখনো পর্যন্ত থাকতে পারে নাই। 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত অনেকেই স্ট্রাগল করার পর ইলিগাল হয়ে গেছে অথবা এনওসি নিয়ে অন্য কোথাও চলে গেছে। এনওসি সহজে পাওয়া যায় না, এই হচ্ছে একটা বিষয়। তারপর দ্বিতীয় যে বিষয় এটা হচ্ছে যে এগ্রিকালচারের ভিসা, সহজ বাংলায় বললে কৃষি ভিসা। কৃষির আন্ডারে যে কাজগুলো ইউরোপিয়ান দেশে সাধারণত হয়ে থাকে সবগুলাই আপনাকে করতে হবে, বা সবগুলা বিষয় পাওয়া যাচ্ছে এগ্রিকালচারের আন্ডারে যেগুলা। এখানে ধরুন টমেটো চাষ থেকে ধরে শসা চাষ, এই সবজি চাষ, এই সাধারণত যে কাজগুলা, এইগুলাতে লোক নেওয়া হয়ে থাকে। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশগুলো থেকে মোটামুটি লোক নেওয়া হয়ে থাকে। তো এইগুলার স্যালারি মোটামুটি ভালো, 500 থেকে 550, 600, 650 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। তো টাকা খাওয়ার যে ব্যবস্থাটা এটা কিন্তু কোম্পানি থেকে করা হয়ে থাকে বা আপনার মালিকের পক্ষ থেকে করা হয়ে থাকে। তারপর যে দ্বিতীয় ক্যাটাগরি এটা হচ্ছে যে বৃদ্ধ মানুষের টেক কেয়ার করা। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, বর্তমানে কিন্তু বাংলাদেশিদের, বিশেষ করে ছেলেদের ভিসা হয় না, মেয়েদের সাধারণত ভিসা হয়ে যায়। সত্যিকার অর্থেই যাদের লোক লাগবে ডাক্তারের সার্টিফিকেট সাথে, ডাক্তার বলতে হবে ওই লোকের প্রয়োজন বা একজন হেল্পারের প্রয়োজন। এটার কারণ হচ্ছে আগে কিন্তু এ নিয়ে ব্যবসা শুরু হয়ে গিয়েছিল, অনেকেই গিয়েছেন, দেখা গেছে বাইরে কাজ করেন, বাইরে ঘোরাফেরা করেন। তো এর জন্য কিন্তু রেস্ট্রিকশন এসে গেছে, বর্তমানে সবার অ্যাভেলেবেল ভিসা হচ্ছে না। তো তারপর যে নতুন দুয়ারটা খুলেছে এটা হচ্ছে যে আপনারা জানেন গ্রিক সাইপ্রাসে কিন্তু অনেক রিফিউজি বা বাংলাদেশ থেকে অ্যাজাইলাম নিয়ে অনেক লোক রয়েছে, এটা কিন্তু মোটামুটি আকারে বন্ধ করে দেওয়া হয়েছে। আর যারা পুরনো ছিলেন তাদেরকে বিদায় করার ব্যবস্থা করা হচ্ছে। অনেকে কিন্তু অনেক বাংলাদেশি সেক্সুয়াল প্রবলেম দেখিয়ে বা হোমোসেক্সুয়াল দেখিয়ে কিন্তু থাকার চেষ্টা করতেছেন, অনেকে থেকে গেছেন। তো এই সম্ভাবনার জন্য বর্তমানে একটা দুয়ার খুলেছে নতুন বাংলাদেশিদের জন্য। এটা হচ্ছে যে রেস্টুরেন্টের কাজ যেগুলা, হোটেলের কাজ যেগুলা, ডেলিভারি বয়, এই সেকশনের যে কাজগুলো আছে, টুরিস্ট সেকশনের যে কাজগুলা, এগুলাতে নতুন দুয়ার খুলেছে, এগুলাতে লোক সংকট হয়েছে। আগে কিন্তু এখানে ইউরোপিয়ান ছাড়া নিত না। তো বর্তমানে লোক সংকটের কারণে কিন্তু এখানে নতুন লোক নিতে বাধ্য হচ্ছে, নতুন ভিসা দিয়ে লোক নিতে বাধ্য হচ্ছে। এখানে যে স্যালারিটা এটাও কিন্তু অনেক ভালো, 800 থেকে 900 ইউরো, 1000 ইউরো পর্যন্ত হতে পারে আপনার স্টার্টিং স্যালারি। যেতে যেই টাকাটা লাগবে এটা হচ্ছে 10 লক্ষ টাকার উপরে অবশ্যই আপনাকে দিতে হবে। তো এই সেকশনে বর্তমানে আপনি আবেদন করতে পারেন, আপনারা যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তো ভালো, সহজে হয়ে যাচ্ছে ভিসা। আর অন্যান্য যেই সেকশন গুলা বললাম, 8-9 লক্ষ টাকার নিচে আপনি যেতে পারবেন না, তার কারণটা হচ্ছে ভিসার যে ব্যবসা। এই বিষয়গুলো পেতে সাধারণত কত টাকা লাগে? 4,500 ইউরো। 4,500 ইউরো কত টাকা আসে? 5 লক্ষ টাকার মতো আসে। তো এটার যে ব্যবসা, এই ব্যবসার কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে 10 লক্ষ টাকার উপরেও হয়ে যায় ভিসার দাম যেটা এটা। তো আপনি যদি সরাসরি রিলেটিভে যারা যেতে চান তাহলে 6 লক্ষ টাকার ভিতরে আপনি চলে যেতে পারবেন। আর আপনি যদি এজেন্সি থেকে ভিসা নেন তাহলে 10 লক্ষ টাকার উপরে অবশ্যই আপনাকে গুনতে হবে। এটা হচ্ছে সত্য কথা, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সত্য কথা। তো আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম গ্রিক সাইপ্রাসে যেতে বর্তমানে কত টাকা লাগতেছে, কোন কোন ক্যাটাগরিতে যাওয়া যাচ্ছে।